চুল সাদা হয়ে গেল, দাড়ি সাদা হয়ে গেল, শরীরের মধ্যে অনেক রোগ বাসা বেঁধে গেল, কিন্তু নিজের জন্য কোনো কিছু করতে পারি নাই। জিকিরে দুনিয়া করকে দেখা, ফিকিরে ওকবা করকে দেখ। जिक्र दुनिया करके देखा, फिक्र उक़बा करके देख। सबको अपना करके देखा, रब को अपना करके देख। আল্লাহ বলেন, বান্দা একটু চিন্তা করে দেখো, তুমি আমার কাছে আসবা কি নিয়ে আসবা? আমি আল্লাহ তোমাকে দুনিয়ার হায়াত দিয়ে, তোমাকে কিছু আমানত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম। আমি আল্লাহ তোমাকে কোনো দিক থেকে নিয়ামত কম দিই নাই। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমি নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখলাম। আমি চোখের জায়গায় চোখ দিলাম, সারা দুনিয়ার ডাক্তাররা মিলে একটা চোখ দিতে পারবে না। কত দামি চোখ দিলাম, এই চোখে কত দূরও দেখি, কাছেও দেখি, শত্রুদেরকেও দেখি, বন্ধুদেরকেও দেখি। আল্লাহু আকবার কবীরা। আল্লাহু আকবার। এমন একটা চোখ আল্লাহ আমাদেরকে দান করলেন। আমার আপনজনদেরকেও আমি দেখলে চিনতে পারি, আমার শত্রুদেরকে দেখলে চিনতে পারি, বড়দেরকে দেখলো চেনা যায়, ছোটদেরকে দেখলো চেনা যায়। আল্লাহ বলে, আমি এত নিয়ামত তোমাকে দিলাম, কান দিলাম, জবান দিলাম, হাত দিলাম, পা দিলাম, বুঝবার জন্য আমি তোমাকে মস্তিষ্ক দিলাম, নিয়ামতের মধ্যে ডুবাইয়া রাখলাম। তুমি আমার জন্য কি নিয়ে আসলা? তোমার হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করলা? আল্লাহ আমাদেরকে মায়ার ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। বান্দারে, আমার কাছে একদিন আসতে হবে, ওই দিনকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ইলাল্লাহ। একদিন তোমাকে আমার সামনে দাঁড়াতে হবে, একদিন তোমাকে আমার সামনে হিসাব দিতে হবে, ওই দিনকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ প্রথমবার বলেন ইত্তাকুল্লাহ, দ্বিতীয় নম্বর বলেন আমার ইমানদার নর নারীদের জন্য একটু ভাবা উচিত। হে আমার ইমানদার নর নারী, একটু ফিকির করা উচিত। তুমি কার জন্য কি করতেছো? তোমার জন্য তুমি কতটুকু সামানা জোগাড় করলা? क्या सामान लाया मुसाफिर, सफर तेरा है बईद। रंज के दरिया में किश्ती, मौज तूफान है मजीद। আল্লাহু আকবার কবীর। এখনো পর্যন্ত গুনার খাখে ছাড়তে পারি নাই, এখনো পর্যন্ত গুনার বাসনা ছাড়তে পারি নাই। আল্লাহু আকবার। বয়স 40 বছর পার হয়ে গেল, চুল সাদা হয়ে গেল, দাড়ি সাদা হয়ে গেল। বয়স যত বাড়ে দুনিয়ার প্রতি লোভ তত বাড়তেছে। দোস্ত, কত আপনজন দুনিয়াতে ছিল, আজকে তারা আমাদের মাঝে নাই। কত সুস্থ লোক আমাদের মাঝখানে বিদায় নিয়ে নিছে। আল্লাহু আকবার। দুনিয়াতে কেউ থাকবে না, একদিন আমিও আপনিও থাকবো না। ওই মৃত্যুর আগে আগে আল্লাহু আকবার কবীরা একটু মৃত্যুর জন্য তৈরি গ্রহণ করি। মৌত কো মত দূর সমঝো, মৌত হাই হর দম করিব। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन होगा यार तेरा गुर जाने के लिए। अल्लाहु अकबर कबीरा। हजरत शाइखुल हादीस জাকারিয়া রহমতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করলেন। আল্লাহু আকবার কবীরা। মৌতের তৈরি গ্রহণ করবার কারণে, আল্লাহর পছন্দনীয় হায়াত কাটাবার কারণে নিজের জিন্দেগিও দামি হয়ে গেল, মৌতের বিছানায়ও সে দামি হয়ে গেল। ইজ্জতওয়ালা মৃত্যু পাইল, আল্লাহ পাকের আল্লাহর কাছে জান্নাতও পাইল। ও দোস্ত, যার জিন্দেগি যেই রকম হবে তার মৃত্যু সেই রকম হবে। যার জিন্দেগি যেই রকম হবে তার মৃত্যু সেই রকম হবে। যার মৃত্যু যেই রকম হবে তার হাসর নসরও সেই রকম হবে। তামুতুনা কামা তাঈশুন, তুহশারুনা কামা তামুতুন। হযরত শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন একটা ঘটনা। বাগদাদের মধ্যে একজন বড় বুজুর্গ ছিলেন, হযরত মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি।
আল্লাহ পাকের একজন প্রিয় আল্লাহর ওলি ছিলেন মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি। উনি হজের সফরে মক্কাতুল মুকাররমায় গেলেন। মক্কাতুল মুকাররমার উনি হেরাম থেকে বের হচ্ছিলেন। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন হেরাম থেকে যখন বের হচ্ছিলাম, হঠাৎ করে একটা আওয়াজ আমার কানে ভেসে আসলো। এক আল্লাহর বান্দা উঁচু আওয়াজে চিৎকার করে বলতে লাগলো, এ ভাই, আমার কাছে একটা দাসী আছে, আমার দাসীটা খেয়ে কিনবা। ওই জামানার মধ্যে দাস দাসী বেচা কিনার প্রচলন ছিল, ওই জামানার গোলামবাদীর প্রচলন ছিল, দাস দাসীর বেচা কিনার প্রচলন ছিল। এক আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আমার কাছে একটা দাসী আছে, এই দাসীটা কে কিনবা? মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন। মানুষ মক্কাতুল মুকাররমায় যায়, আল্লাহর ঘর তাওয়াফ করবার জন্য মদিনাতুল মুনাওয়ারায় যায়, আল্লাহর নবীর রওজা মুবারক জিয়ারত করবার জন্য। আর এখানে এক আল্লাহর বান্দা কোন অভাবে পড়ে গেল যে অভাবের কারণে নিজের দাসীটা বিক্রি করতেছে। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি ওই আওয়াজের অনুসরণ করে খেয়াল করলেন একজন বয়স্ক লোক হাতে একটা দাসী আছে, বাঁধি আছে। মুহাম্মদ বিন হুসাইন খেয়াল করলেন জামানার কুতুব, জামানার ওলি, উনি খেয়াল করলেন আল্লাহু আকবার, ওই বয়স্ক লোক বলতেছেন, এ ভাই, আমার হাতে একটা দাসী আছে, এই দাসীটা আমি একেবারে কম মূল্যে বিক্রি করে দিব। দোস্ত, মুহাম্মদ বিন হুসাইন বাগদাদের সারা বুজুর্গ আল্লাহর ওলি, আল্লাহ পাকের মারিফতের দৌলত পেয়েছিলেন। আল্লাহ পাকের ইশক মুহাব্বতের দৌলত তাদের সিনার মধ্যে ছিল। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদির আল্লাহু আকবার দাস দাসীর প্রয়োজন ছিল না। তারপরও মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি তার কাছে গেলেন, বয়স্ক লোকের কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, চাচা, আপনি দাসী কেন বিক্রি করতেছেন? মুহাম্মদ বিন হুসাইন বাগদাদিকে জবাব দিলেন, হে হাজী সাহেব, আমি দাসী বিক্রি করতেছি, আমার টাকার প্রয়োজন, আমি দাসী বিক্রি করতেছি। বললেন, তো আপনি যে বললেন কম দামে দাসী, কত দাম? বলে 20 আশরাফি। বলে 20 টাকা, 20 আশরাফি। মুহাম্মদ বিন হুসাইন অবাক হয়ে গেলেন, এত বেশি দামের, বর্তমান বাজার দামে অনেক দাম বেশি, বা বেশি দামের বেচা কিনা হয়, আর এই আল্লাহর বান্দা কেবলমাত্র 20 টাকা দামের দাসী কেন বিক্রি করতে চায়? আল্লাহু আকবার। দাম কেন কম? দাম হয় ওই পণ্যের, কম হয় ওই পণ্যের যে পণ্যের মধ্যে ত্রুটি থাকে, ত্রুটিওয়ালা পণ্যের দাম কম হয়ে থাকে। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি জিজ্ঞেস করলেন, এত কম দামে কেন? মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি যখন জিজ্ঞেস করলেন কম দামে কেন, আল্লাহু আকবার। সাতার পাইয়ার বাজারের মুসলমান ভালোভাবে খেয়াল করেন, ওই বয়স্ক লোক বলে, এই বাঁধির দাম কম হওয়ার কারণ এই দাসীর মধ্যে কিছু দোষ আছে, কিছু দোষ থাকবার কারণে, কিছু ত্রুটি থাকবার কারণে আমি কম দামে বিক্রি করে দিব। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি বলেন, আমার তো দাস দাসীর প্রয়োজন নাই, তারপর আমি একটু শুনি। আল্লাহর ওলিদের একটা অভ্যাস, আল্লাহর ওলিরা অনেক সময় এমন কিছু কাজ করে থাকেন যেগুলো আল্লাহু আকবার আমাদের বুঝে আসে না। কিতাবের মধ্যে পাওয়া যায়, আমাদের বড়দের মধ্যে এমন কিছু বড়রা ছিলেন যারা টাকা নিয়ে দোকানে যাইতেন, বাজারে যাইতেন। বাজারে যাওয়ার পর যে সমস্ত ভাইয়েরা পিঞ্জিরার মধ্যে, কাঁচার মধ্যে পাখি রেখে পাখি বিক্রি করে, ওই দোকানে যাইতেন। দোকানে যাওয়ার পর পকেট থেকে টাকা বের করতেন, দাম দর করে ওই পাখি আর খাঁচাটা নিতেন, নিয়ে খাঁচার দরজাটা খুলে দিতেন যেন পাখিটা উড়ে চলে যায়। বলে টাকা দিয়ে পাখি কিনে পাখি আকাশে উড়াল মারার ব্যবস্থা করে দেয়, পাখিকে উন্মুক্ত করে দেয়। আল্লাহু আকবার। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদির দাস দাসীর প্রয়োজন ছিল না। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি তারপরও তার জরুরত মিটাবার জন্য জিজ্ঞেস করলেন, চাচা, দাম কত? বলে, দাম হলো 20 টাকা। বলে, কম দাম কেন? বলে, এই দাসীর মধ্যে কিছু দোষ আছে, দোষ থাকবার কারণে আমি দাম কমাইয়া দিয়েছি। বলে, এই দাসীর মধ্যে কি দোষ বলেন শুনি। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহিকে বলতে লাগলেন,
এই দাসীর মধ্যে 4টা দোষ আছে, 4টা দোষ। এই দাসীর মধ্যে 4টা ত্রুটি থাকবার কারণে এই দাসীর দাম কম। বলে দোষগুলো বলেন। 1 নম্বর দোষ, বলে এই দাসী হাসে না। 2 নম্বর দোষ, এই দাসী কান্না করে বেশি। 3 নম্বর দোষ, এই দাসী গল্প গুজব করে না, আড্ডাবাজি করে না। 4 নম্বর দোষ, এই দাসী রাতের বেলা ঘুমাই না, পারি না। আল্লাহু আকবার। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একদিন বয়ানে বলতেছিলেন, ও আমার মুতাআল্লিকিনগণ, আমি তো মানুষ হতে পারি নাই, তবে আমি কিছু মানুষ দেখেছি। আমি মানুষ হতে পারি নাই, কিছু মানুষ দেখেছি। জিজ্ঞেস করনেওয়ালারা জিজ্ঞেস করলেন, মানুষ কারা? বলে আমি এমন কিছু মানুষ দেখেছি, তাদের মধ্যে আমার উস্তাদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, তাদের মধ্যে আরেকজন ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী। ফজলুর রহমান, শাহ ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী মানুষ, শাইখুল হিন্দ মানুষ, কাসেম নানতুবি মানুষ। জিজ্ঞেস করবার পর বলেন, আমি একদিন আমার উস্তাদের কাছে গেলাম। আমার উস্তাদ মুরাদাবাদে থাকেন, শাহ ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী। আমি একদিন দেখা করতে গেলাম। যাইতে 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 মাগরিবের রক্ত শেষ। আমি এক জায়গায় নামাজ পড়লাম। নামাজের পরে আমি যখন আমার উস্তাদের বাড়িতে গেলাম, দেখি আমার উস্তাদের বাড়ির দরজা বন্ধ, ভিতরে লাইট নাই, আলো নাই, অন্ধকার। আমি ভয় পেয়ে গেলাম, না জানি ঘরের মধ্যে কেউ আছে কিনা জানি না। উস্তাদ তো থাকবার কথা, উস্তাদ তো কোথাও যাওয়ার কথা নয়। আমি এত দূর থানাবন থেকে এসেছি, যাব কোথায়? আপনজন তো কেউ নাই। উনি ঘরের দরজায় নক করলেন। 2-3 বার নক করবার পর, সালাম দেওয়ার পর ভিতর থেকে একটা আওয়াজ আসলো, কোন হাই, তুমি কে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, আমি হলাম আশরাফ আলী থানভী, আমি হলাম আশরাফ আলী। ভিতর থেকে উস্তাদ ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রাহমাতুল্লাহ ডাক দিলেন, হে আশরাফ আলী, তুমি কেন আসলা? তুমি এত অসময়ে কেন আসলা? এই কথা বলতে বলতে বকতে বকতে দরজা খুললেন। আল্লাহু আকবার। ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রাহমাতুল্লাহি আলাইহি আশরাফ আলী থানভীকে বলেন, তোমারে কে খাওয়াবে? তোমারে রাখবার মতো বিছানা কে ব্যবস্থা করবে? তোমার জন্য আলু কে জ্বালাইবে? মাগরিবের পর উস্তাদ ছাত্রকে বলেন, তোমার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে কে? তোমার জন্য বিছানার ব্যবস্থা করবে কে? তোমার জন্য আলুর ব্যবস্থা করবে কে? আল্লাহু আকবার। দোস্ত, আল্লাহ ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদীর কবরকে নূরান্বিত করে দেন। ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী নিজের শাগরিদ আশরাফ আলী থানভীকে বুঝাইতে চাইতেছেন, আমার ঘরে তো রাত্রেবেলা বিছানার ব্যবস্থা হয় না, আমার ঘরে রাত্রেবেলা আলু জ্বালানো হয় না, আমার ঘরে রাতের বেলা খাবারের ব্যবস্থা হয় না, যা খাওয়ার তা ইফতারের সময় খেয়ে নেওয়া হয়, রাতের বেলা তো আমি ঘুমাই না। উস্তাদ ছাত্রকে বুঝাইতে লাগলেন, তোমার জন্য খাবারের ব্যবস্থা করবে কে? তোমার জন্য বিছানার ব্যবস্থা করবে কে? তোমার জন্য আলু এবং সেরাগের মধ্যে আগুন লাগাবে কে? আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কথাবার্তার মাঝখানে বুঝতে পারলেন, শাহ ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রাহমাতুল্লাহি আলাইহি মাগরিবের নামাজ যেই যাই নামাজে পড়তেন, এশারের নামাজ ওই যাই নামাজে পড়তেন, সারা রাত ওই যাই নামাজে কাটাইতেন, তাহাজ্জুদের নামাজ ওই যাই নামাজে পড়তেন, ফজরের নামাজ ওই যাই নামাজে পড়বার পর তাসবিহ তাহলিল শেষ করে তারপর ওই যাই নামাজ থেকে উঠতেন। সাশমাহায়ে আশিকারা খাবনিস হিচদম আসশমাহাবে আবনিস। একটা জামানা ছিল, একটা জামানা ছিল অধিক রাত পর্যন্ত বয়ান হইতো না। একটা জামানা ছিল মানুষ এত আড্ডাবাজি করতো না, মানুষ চায়ের দোকানে হোটেলে বসে বসে গল্প গুজব করতো না, মানুষ এশার নামাজের পরপর ঘুমাইয়া যাইতো, শেষ রাত্রে আল্লাহু আকবার উঠে যাইতো। শেষ রাত্রে গ্রামে গঞ্জে আল্লাহু আকবার এমন কোন ঘর ছিল না, শেষ রাত্রে তাহাজ্জুদ গুজার ছিল না।
তাহাজ্জুদ গুজার থাকতো না এরকম কোন ঘর ছিল না। প্রত্যেক ঘরে তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ নামাজ পড়ার লোক থাকতো। এই গ্রামে গঞ্জে শেষ রাত্রে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের সাথে কথা বলতো, গুনাহু কা কিশতি ডুবা দে খুদায়া, गुनाहों का किश्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया, हिजाबे मकसद में इस्यान मंशूद, गुनाह मौजबे हिरमान मंशूद। এই বলে চোখের পানি ছেড়ে দিয়ে এবার তাসবিহটা হাতে নিয়ে বা জিকিরে বসতে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতেছে আর বলতেছে, আল্লাহ সারাদিন দোকানদারি করেছি, সারাদিন মাদ্রাসায় পড়েছি, সারাদিন দোকানদারি করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, সারাদিন চাকরি বাকরি করেছি, আল্লাহ দিনের বেলা একটু সময় করে তোমাকে ডাকতে পারি নাই। এখন মহল্লাবাসী সবাই ঘুম, এবার নির্জনে বসে তোমার সাথে কথা বলি। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। इश्क की आतिश का शोला जब उठा, माँ सेवा माशूक सब कुछ जल गया। इश्क की आतिश का शोला जब उठा, माँ सेवा माशूक सब कुछ जल गया। तेगला से कत्ल गैरे हक हुआ, देखिए फिर बाद उसमें क्या बचा, फिर बचा अल्लाह बाकी सब फना, मरहबा आए इश्क तुझको मरहबा। ও দোস্ত সময় হাতে নাই, কি বলতাম কারে বলতাম। আল্লাহর ওলি বলেন শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়বার পর যাই নামাজে জিকির যখন করতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ যখন 200 বার পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার পড়বার কারণে এখন উনি ওনার কলবের সাথে কথা বলতেছেন, আল্লাহর সাথে কথা বলে কলবের দিকে নজর দিয়ে। ইশক কি আতিশ কা শুলা জব উঠা, মা সেওয়া মাশূক সব কুছ জল গিয়া, तेगला से कत्ल गैरे हक हुआ, देखिए फिर बाद उसमें क्या बचा, ला इलाहा इल्लल्लाह। बोलें ना, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ও দোস্ত, এই যে সাদা দাড়িওয়ালা মুরব্বী যারা বসে আছেন তারা জানে এক সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা লোকের অভাব ছিল না। এখন সবাই মরা 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 মৃতদের আবাসস্থল। এখন বর্তমান এখন ঘরের মধ্যে জিকির হয় না, মসজিদের মধ্যে জিকির হয় না, মাদ্রাসার মধ্যে জিকির হয় না, খানকার মধ্যে জিকির হয় না, সর্বত্র গীবতের সরাসরি আল্লাহু আকবার। এখন জিকিরুল্লাহ বন্ধ হয়ে গেছে। যেই দিন আবার জিকিরুল্লাহ জারি হয়ে যাবে, যেদিন 12 তাসবিহ জিকির শেষ রাত্রে জারি হয়ে যাবে, ওই দিন কোনো মাদ্রাসায় অভাব থাকবে না, ওই দিন কারো ঘরে কোনো পেরেশানি থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाहा आजमा बे पर्दा बिनी नूर इल्लल्लाह रा। ওই আল্লাহর ওলি নিজের কলবের দিকে তাকাইয়া দেখেন, আমি লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার বলেছি, 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবার কারণে আমার কলবের মধ্যে আর কোনো গায়রুল্লাহ নাই। আল্লাহু আকবার। আমার কলবের মধ্যে কোনো গায়রুল্লাহ নাই। উনি বলেন তেগলা সে কতল গায়রে হক হুয়া, देखिए फिर बाद उसमें क्या बचा। অনেক কোন গায়রুল্লাহ নাই কলবের মধ্যে, আবার কলবের মধ্যে কে আছে? আল্লাহু আকবার। देखिए फिर बाद उसमें क्या बचा, বলে फिर बचा अल्लाह बाकी सब फना। আল্লাহু আকবার। বলে কলবের মধ্যে কে একমাত্র আছে? জোরে বলেন না আল্লাহ, জোরে বলেন আল্লাহ।
अल्लाह, पर बचा अल्लाह बाकी सब फना, पर बचा अल्लाह बाकी सब फना, मरहबा आई इश्क तुझको मरहबा। এবার এবার ওই আল্লাহর ওলি আল্লাহু আকবার স্লোগান দিতে দেওয়া শুরু করলো, মারহাবা আই ইশক তুঝকো মারহাবা, মারহাবা আই इश्क तुझको मरहबा, शराबे मोहब्बत पिला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया, मोहब्बत अपने मुझको आई खुदा दे, मोहब्बत मोहब्बत अपने मुझको आई खुदा दे, खुदाया तू अपना देवाना बना दे। ও আল্লাহ, তুমি যারে চাও তারে তুমি তাকে দিয়ে দাও, তোমার কাছে যে টাকা চাই তুমি তাকে টাকা দিয়ে দাও, তোমার কাছে যে ক্ষমতা চাই তুমি তারে ক্ষমতা দিয়ে দাও। আল্লাহ, তোমার কাছে যে সম্পদ চাই তুমি তাকে সম্পদের মালিক বানাইয়া দাও। ও আল্লাহ, আমরা সাতার ভাইয়া বাজারে কিছু পাগল জমা হয়েছি রে আল্লাহ, তোমার কাছে টাকা চাই না, তোমার কাছে ক্ষমতা চাই না। ও আল্লাহ, তোমার কাছে তোমার মোহাব্বত ভিক্ষা চাই। मोहब्बत अपने मुझको आई खुदा दे, मोहब्बत अपने मुझको आई खुदा दे, खुदाया तू अपना देवाना बना दे। शादियों गम से दो आलम की मुझे आजाद कर, अपना दर्द गम से या रब दिल को मेरे शाद कर। ও দোস্ত, মোবাইল ব্যবহার কমাইয়া দাও, মোবাইল ব্যবহার সীমিত করে দাও, পত্রিকার মধ্যে পত্রিকার পেছনে সময় দিও না, গল্প গুজবের পেছনে সময় দিও না, একটু কিছু সময় আল্লাহকে সময় দিতে পারো কিনা দেখো। আল্লাহ বলে, বান্দা তোমারে আমি হায়াত দিয়েছিলাম, আমি তোমারে সুযোগ দিয়েছিলাম, তুমি হায়াতকে কেন কাজে লাগাও নাই? তুমি সারাদিন তোমার বিবি বাচ্চাকে সময় দিতে পেরেছো, তুমি দোকানে কাস্টমারদেরকে তুমি বুঝ দিতে পারলা, তুমি দুনিয়ার সবাইকে তুমি সমাধান করতে পারলা, তোমার কি একটু সময় হয় নাই আমি আল্লাহর সাথে একটু কথা বলবার কি সময় হয় নাই? আল্লাহু আকবার। শেষ রাত্রে উঠো, শেষ রাত্রে যাই না মাঝে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে বলো, তামান্না হাই কে আব কোই জাগা ऐसी कहीं मिलती, तमन्ना है कि अब कोई जगह ऐसी कहीं मिलती, अकेले बैठे रहते याद उनकी दिल नशी होती। ও দোস্ত, বক বক করা সহজ, গরম গরম বক্তব্য দেওয়া সহজ, আল্লাহু আকবার ওয়াজ শোনা সহজ, কিছু কাজ করা কঠিন। দিল বানাইতে পারেন কিনা দেখেন, কোন আল্লাহওয়ালা সাথে দিলটা লাগাইতে পারেন কিনা দেখেন। हकीकत में वही कामिल शिकस्ता दिल जैसे हासिल, बहुत तालब खुदा मिलता, बहुत तालब खुदा मिलता, शिकस्ता दिल नहीं मिलती। এক জামানার মধ্যে বাংলাদেশের মধ্যে শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ ছিলেন দিলওয়ালা, শামসুল হক ফরিদপুরি দিলওয়ালা, মুহাম্মদুল্লাহ হাফিজি হুজুর দিলওয়ালা, আল্লাহু আকবার। ইউজানির কারি ইব্রাহিম শাহ হুজুর রহমতুল্লাহ দিলওয়ালা, সরমুনার ফজল করিম রহমতুল্লাহ দিলওয়ালা, আল্লাহু আকবার। হাটহাজারি সাইকুল মাশায়েখ জমিরউদ্দিন রহমত দিলওয়ালা, নানুপুরের সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ দিলওয়ালা, তারা ছিলেন দুনিয়ার শেষ রাতের বাদশাহী করতেন যায় নামাজের মধ্যে বসে বসে, তারা আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহ জেসে চাহে তু দে দুনিয়া কি দৌলত, হামে মস্তে हमें बसते इबादत कर खुदाया। ও দোস্ত, সাতার পায়ের বসে মুসলমান, চোখের পানি ফেলে মালিককে বলো না, আল্লাহ তুমি কতজনকে টাকার মালিক বানাইলা, তুমি কতজনকে সম্পদের মালিক বানাইলা। ও আল্লাহ, আমরা সম্পদ তোমার কাছে যাই না, আমরা তোমার মুহাব্বত তোমাকে চাই, তোমাকে চাই। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा, जमी मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा, जमी मेरी, अगर एक तू नहीं
अगर अगर एक तू नहीं मेरा तो कोई सही नहीं मेरी। যে আল্লাহ পাইছে সে সব পাইছে, যে আল্লাহ পাই নাই সে দুনিয়া পাওয়ার পরও কিছু পাই নাই, সে যে আল্লাহ পাই নাই সে কিছুই পাই নাই, কিছুই পাই নাই। আমাদের বড় বুজুর্গ ছিলেন শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। দিল্লির শাহে মসজিদে বসে বসে লাল কিল্লার দিকে আঙ্গুল উঠাইয়া বলেন, দিলে দারম জওয়াহির পারায়ে ইশক সে তহবিলশ কে দারদ জেরে গর্দোं में রেসা মানে কেমন দারাম। এই মুঘল সম্রাটের রাজা বাদশারা, তোমরা মনে করো তোমরা ক্ষমতার মালিক, তোমরা মণিমুক্তার মালিক, তোমরা সেনাবাহিনী ফৌজের মালিক, তোমরা রাজত্ব রাজস্বর মালিক। না না, তোমাদের মতো ভিক্ষুক কেউ নাই, কারণ সবকিছুর মালিক তো আমি, কারণ আমার দিলের মধ্যে আমি আমার আল্লাহকে জায়গা দিয়েছি। शादियों गम से दो आलम की मुझे आजाद कर, अपना दर्द गम से यार दिल को मेरे शाद कर। ও বয়স্ক বাবাজিরা, দাড়ি সাদা হয়ে গেল, চুল সাদা হয়ে গেল, তোমার স্বার্থ দুনিয়াতে শেষ, এখন আপন বলতে আর কেউ নাই। দুনিয়াতে কেউ টাকার আপন, কেউ সৌন্দর্যের আপন, কেউ সৌন্দর্যের পাগল, কেউ টাকার পাগল। স্বার্থ শেষ, আপনাকে আস্থা করে নিক্ষেপ করতে সময় লাগবে না। চোখের পানি ছেড়ে দিয়ে একটু আল্লাহকে বলুন, আল্লাহ তুমি তো আমাকে আগো ছেড়ে দাও নাই, তুমি আমাকে এখনো ছেড়ে দাও নাই, এবার তুমি আমার হয়ে যাও। আল্লাহ তুমি আমার হয়ে যাও। আয় আয় আমাদানত বায়েসে আবাদিয়ে মা কে কসে নিসিত বজুজ ইয়াদে তু দর খানায়ে মালা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহ 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 আল্লাহ। বাদশাহ মাল মস্তু মা গরিবা হাল মস্ত, খুব রোয়া নাজ মস্তু আশিকা দিদার মস্ত। কেউ সৌন্দর্যের পাগল, কেউ টাকার পাগল, আর কেউ মালিকের সাথে দেখা করবার পাগল। মান আহাব্বা লিল্লাহি আহাব্বাল্লাহু লিক, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু, ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। দোস্ত বলতেছিলাম মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলা হলো, এই বাঁধের মধ্যে কয়টা দোষ? 4টা দোষ। 1 নম্বর দোষ, এই বাঁধি এই দাসী হাসে না। আল্লাহু আকবার। ও আল্লাহ, আমরা তো হাসবো জান্নাত ইনশাআল্লাহ, বলেন না। এই দাসীর মধ্যে 4টা দোষ। 1 নম্বর দোষ হাসে না। 2 নম্বর দোষ বেশি বেশি কান্না করে। ও আল্লাহ, আমাদেরকে কান্নাওয়ালা বানাইয়া দাও। আমিন বলেন, আমিন। ও আল্লাহ, যেমন 2টা চক্ষু দাও, যে চোখ দ্বারা তোমার জন্য জ্বলতে পারি, কান্না করতে পারি। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দাও। কলবে জাকের দে মুঝে और रोने वाली आंख दे, ताकि मैं रोता रहूं तेरे रजा की वास्ते। या अल्लाह, আমাদেরকে কান্নাওয়ালা 2টা চক্ষু দান করুন। 2 নম্বর দোষ, বেশি কান্না করে। 3 নম্বর দোষ, বলে সে গল্প গুজব করে না, আড্ডাবাজি করে না। 4 নম্বর দোষ, সে রাতের বেলা ঘুমায় না। মোহাম্মদ বিন হুসাইন আল্লাহর ওলি বাগদাদের, উনি 20 টাকা দিয়ে কিনলেন
বলে আসো। দাস দাসীর প্রয়োজন নাই, মনে রাখবেন ওই অনেক বুজুর্গানের দিন পাখি কিনে পাখি মুক্ত করে দেয়। বলে দাসীকে কিনে তাবুতে নিয়ে আসছেন। ওই জামানার মধ্যে মক্কা মদিনায় কোনো হোটেল ছিল না, 5 স্টার 3 স্টার কোনো হোটেল ছিল না, মানুষ তাবু টাঙ্গাইয়ে তাবুতে থাকতো। মোহাম্মদ বিন হুসাইন বাগদাদি বলেন, আমি তো ওই দাসীকে কিনে আমি আমার তাবুতে আসলাম। তাবুতে আসে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? এইগুলো জিজ্ঞেস করবার পর ওই দাসী এবার আমার সাথে কথা বলে। দাসী বলে, হে আমার ছোট্ট মুনিব। সুবহানাল্লাহ। কি বললেন? হে আমার ছোট্ট মুনিব। মোহাম্মদ বিন হোসেন বাগদাদি তক হয়ে গেলেন, আমাকে বলে ছোট্ট মুনিব। তাহলে এই বাদী মুনিব চিনে? আসল মুনিব চিনে? কাকে চিনে? আরে কথা বলেন না। আমাদের আসল মুনিবকে আমরা শেষ সাত্রে স্বীকার করি, লা ইলাহা ইল্লাল্লাহ লা খালিকা ইল্লাল্লাহ। এই বেকুফরা বুঝে না, এরা শেষ সাত্রে উঠে ইল্লাল্লাহ 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 400 বার কেন বলে? বলে আমরা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার কেন বলে জানো? আমাদের রুবুবিয়ত, আল্লাহ পাকের ওয়াহদানিয়ত আমাদের কলিজার ভিতরে আমরা ঢুকাই। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ওয়াহদানিয়ত, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া নয়, ইল্লাল্লাহ অর্থ হলো একমাত্র কে? জোরে বলেন না, আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। একমাত্র আল্লাহ। ইল্লাল্লাহ কেউ অনুবাদ করছিল আর কি আল্লাহ ছাড়া, কেউ অনুবাদ করছে আল্লাহ ছাড়া। ওই সময় শয়তান ছিল না, এখন শয়তান বেশি হয়ে গেছে। এদের ইল্লাল্লাহর অর্থ একমাত্র। জোরে বলেন না, একমাত্র। লা খালিকা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাসজুদা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আসল মুনিব কে? যখন বলেন হে আমার ছোট্ট মুনিব, মোহাম্মদ বিন হুসাইন বাগদাদি তক হয়ে গেলেন, আমার ছোট্ট মুনিব ডাকলেন, তাহলে সে আসল মুনিব চিনে। আল্লাহু আকবার। বল আপনার দেশের বাড়ি কোথায়? মোহাম্মদ বিন হুসেন বাগদাদি বললেন, আমার বাড়ি ইরাকে। কোথায়? ইরাকে। তৎকালীন ইরাক ছিল বড় সাম্রাজ্যের একটা দাম। ইরাক, ইরাকের তত্ত্বাবধানে বাগদাদ ছিল, কুফা ছিল, বাসরা ছিল, মসুল শহর ছিল, অসংখ্য বড় বড় শহর ছিল। ওই শহরের সব মিলের মূল দেশটার নাম ছিল ইরাক। ইরাকের তত্ত্বাবধানে বড় বড় শহর ছিল। বলে আমার বাড়ি ইরাকে। এবার ওই দাসী আমাকে জিজ্ঞেস করে, হে আমার ছোট্ট মনিব, ইরাকের কোন শহরে? ইরাকের কথা বুঝতেছেন কিনা? ইরাকের কোন শহরে? আমি তাকে আমার শহরের নাম বলি নাই, বলার সুযোগ দিই নাই। সে উল্টা আমাকে জিজ্ঞেস করে, আপনার বাড়ি কি ইরাকের কুফা শহরে? আমি বললাম না, আমার বাড়ি ইরাকের কুফা শহরে নয়। তাহলে কি আপনার বাড়ি কি বাসরা শহরে? বলে না। কথা বুঝাতে পারি নাই। মোহাম্মদ বিন হুসেন বাগদাদি আল্লাহর কুতুব। আল্লাহু আকবার। জামানার মধ্যে কিছু আল্লাহর কুতুব থাকে, কিছু হলো কুতবুল আলম, কিছু হলো কুতবুল ইরশাদ, কলন্দর, গোস, আবদাল। এগুলো বুঝেন কিনা? নাকি শুধু প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী? হ্যাঁ, এই দুনিয়া এমনি চলে না। এটা আরেকটা জগৎ আছে যে রুহানি জগৎ কন্ট্রোল করে দুনিয়াকে। কথাটা বুঝাইতে পারি নাই। জিসে কলব কি আহোনে দিল পোক দিয়ে লাকো, जिस कल्ब की आहू ने दिल पोंक दिए लाखों, उस कल्ब में या अल्लाह क्या आग बरी होगी। अल्लाह अकबर। हजरत इमाम रब्बानी रशीद अहमद गंगोहीर कलबेर मধ্যে ইশকে মাওলা ছিল, আল্লাহ পাকের মারফতের দৌলত ছিল, আল্লাহ পাকের ইশকের জ্বলন ছিল। আল্লাহু আকবার কবীরা। ইমাম রব্বানির সাথে যখন নাকি রশিদ আহমদ গঙ্গুহির সাথে যখন নাকি কারি ইব্রাহিম শাহ হুজুর রহমতুল্লাহ দেখা করলেন, মুলাকাত করলেন, সিনা টু সিনা মিলাইয়া দিলেন, ওই আগুন ইব্রাহিম শাহ উজানি রহমতুল্লাহ কলবে চলে আসছে। আল্লাহু আকবার কবীরা। জিস কলব কি আহুনে দিল পোক দিয়ে লাকো, উস কলব মে ইয়া আল্লাহ क्या आग बरी होगी। এই আগুন নিতে চাইলে আগুনওয়ালার কাছে যাইতে হয়।
बोले करीब जलते हुए दिल के अपना दिल कर दो। अल्लाह अकबर। करीब जलते हुए दिल के अपना दिल कर दो, ये आग लगती नहीं है लगाई जाती है। जो आग की खासियत है वो इश्क की खासियत है। एक सीना बसीना है, एक खाना बखाना है। एक আল্লাহর ওলির দিল থেকে আরেক দিলের মধ্যে আল্লাহ পাকের মারিফতের দৌলত আসে, ইশক মুহাব্বতের আগুন আসে। আল্লাহু আকবার কবীরা। মুহাম্মদ বিন হুসেন বাগদাদি ওই জামানার মধ্যে যখন শুনলেন একজন দাসীর মুখে কুফা বসরা, বলে আপনার বাড়ি কি কুফা? না। বসরা না। মসুল না। মুহাম্মদ বিন হুসেন বাগদাদি অবাক হয়ে গেলেন। একজন দাসী নিরক্ষর, দাসীর কাজ কি? এক হাতে একজনের মালিকের হাতে থাকে, আবার টাকার বিনিময়ে আরেক মালিকের হাতে চলে যায়, এক ঘর থেকে আরেক ঘরে চলে যায়। তারা লেখাপড়া জানে না, তারা নিরক্ষর হয়। আর আমি 20 টাকা দিয়ে যে দাসী কিনলাম, ওই দাসী কুফা চিনে, বসরা চিনে, মসুল চিনে। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন হুসেন বাগদাদিকে জিজ্ঞেস করেন, তাহলে আপনার বাড়ি কি বাগদাদে নাকি? বলে যে মাত্র বাগদাদে নাকি জিজ্ঞেস করে। আমি বললাম হ্যাঁ, আমার বাড়ি বাগদাদ। আমার বাড়ি বাগদাদ বলবার সাথে সাথে আল্লাহু আকবার, ওই আল্লাহর দাসের চেহারার মধ্যে হাসি চলে আসলো, চোখে পানি চলে আসলো। সাথে সাথে বলতে লাগলো ওয়াহ ওয়াহ। কি বললেন? ওয়াহ ওয়াহ। আল্লাহু আকবার কবীরা। মুহাম্মদ বিন হুসেন বাগদাদি অবাক হয়ে গেলেন। এই দাসী 20 টাকা দিয়ে কম মূল্যে যে দাসীকে আমি কিনলাম, এই দাসী ইরাকের কুফা চিনে, বসরা চিনে, মসুল চিনে। যখন নাকি বাগদাদ কিনা জিজ্ঞেস করে, আমি যখন বললাম আমার দেশের বাড়ি বাগদাদ, বলবার সাথে সাথে কি বললেন? ওয়াহ ওয়াহ। শুধু ওয়াহ ওয়াহ বললেন, শুধু তা নয়, চেহারার রং পরিবর্তন হয়ে গেল, চোখে পানি চলে আসলো, চেহারার মধ্যে একটা হাস্যোজ্জ্বল চেহারা হয়ে গেল। দেখেন, আপনি গেছেন মালয়েশিয়া, হঠাৎ করে আপনি সাতার পাইতে লোকের দেখা হয়ে গেছে। দোস্ত আপনার দেশের বাড়ি কই? বলে নোয়াখালী। নোয়াখালী কোন জায়গায়? বলে সাতার পাইয়া। সাতার পাইয়া কোন জায়গায়? বলে বাজারের পাশে। হঠাৎ করে আপনার এলাকার লোক, আপনার পাশের লোক, আপনার চেহারা রং পরিবর্তন হয়ে যাবে। কথা বুঝাইতে পারি নাই। আর আপনজন হলে চোখে পানি চলে আসবে। এই কথাটা আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। বলে আল্লাহু আকবার। যাদের কলবের মধ্যে মালিক আছে, মালিক, তাদের সামনে আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে তাদের কলিজা কেঁপে উঠবে, চোখের রং, চোখের থেকে পানি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও দিল নেহি জো দিল হু তেরে হুব্ব সে খালি, ও দিল নেহি জো দিল হু তেরে হুব্ব সে খালি, রহমত সে আতা হু মুঝে ও দৌলত আলী। আমিন বলেন না? আল্লাহ আমাদেরকে ওইরকম একটা ইশকওয়ালা দিল দান করেন। इश्क से बेताब जो दिल है नहीं वो दिल नहीं, जलवा ये जाना से खाली है जो मंजिल नहीं। আগান কয়তে ভাই? আল্লাহু আকবার। শেষ করতেছি। মুহাম্মদ বিন হুসেন বাগদাদি যখন বলা হলো আমার বাড়ি বাগদাদ, চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। তুমি কি বাগদাদ চিনো? বাগদাদ। আল্লাহু আকবার কবীরা। আমি বাগদাদ চিনব না কেন? আমি বাগদাদ চিনব না কেন? বলে তুমি বাগদাদ কিভাবে চিনো? বলে বাগদাদ হলো আল্লাহ ওয়ালাদের শহর। কিসের শহর? বাগদাদ হলো আল্লাহ ওয়ালাদের শহর। মুহাম্মদ বিন হুসেন বাগদাদি আল্লাহ অবাক হয়ে গেলেন। যাকে 20 টাকা দিয়ে কিনেছিলাম এই আল্লাহ ওয়ালা চিনে। আমি জিজ্ঞেস করলাম, হে দাসী, তুমি কি আল্লাহ ওয়ালা চিনো কিনা? আল্লাহু আকবার। তুমি কি আল্লাহ ওয়ালা চিনো? হাই হাই, তুমি কি আল্লাহ ওয়ালা চিনো? দাসী বলে, আমি আল্লাহ ওয়ালা চিনব না কেন? আল্লাহ ওয়ালা হলো ওই সকল আল্লাহ পাকের বান্দা যাদের কলবের মধ্যে আল্লাহ পাকের মুহাব্বত আছে। সুবহানাল্লাহ। যাদের কলবের মধ্যে আল্লাহর মুহাব্বত আছে। আল্লাহ ওয়া দিল দে কে তেরে ইশক কা গরহু। আমিন।
अल्लाह व दिल दे के तेरे रहू दाए में रहमत के तेरी जिस पे नजर हो दिल दे के तेरे इश्क में ये हाल हो उसका महशर का अगर शूर हो तू भी न खबर हो आय अल्लाह আমাদের সকলকে একটা ইশকওয়ালা দিল দান করেন আমিন বলেন আমিন আল্লাহু আকবার বলে আল্লাহওয়ালাকে আমি চিনি বলে আল্লাহওয়ালা কারা বলে যাদের কলবের মধ্যে আল্লাহর ভালোবাসা মোহাব্বত আছে আল্লাহু আকবার বলে তাদের কাজ কি জানো বলে তাদের কাজ হলো আল্লাহর বান্দাদেরকে ধরে ধরে আল্লাহর সাথে জোড়াইয়া দেয় মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি অবাক হয়ে গেলেন এটা সাধারণ কোন দাসী নয় অসাধারণ দাসী মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি জিজ্ঞেস করলেন তুমি কি কোনোদিন কোন আল্লাহওয়ালা দেখেছো কিনা তখন ওই দাসী বলে হ্যাঁ আমি অসংখ্য আল্লাহওয়ালাদেরকে দেখেছি সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার ইদার উযুকির আল্লাহ আল্লাহওয়ালা কারা যাদের চেহারা দিকে তাকাইলে আল্লাহর কথা মনে পড়ে যায় যাদের সাথে বসলে দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা তৈরি হয়ে যায় আহলে দিল আকাশ কে হাকারা দিল দাহাদ উরা কে দিল রামি দাহাদ আল্লাহু আকবার আয় আল্লাহ আমাদেরকে আহলুল্লাহদের সাথে সম্পর্ক করবার তৌফিক দান করেন মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি ওই দাসীকে বলে তুমি কি আল্লাহওয়ালা দেখেছো কিনা বলে হ্যাঁ আমি জামানার বড় বড় কুতুবদেরকে দেখেছি সুবহানাল্লাহ হাই হাই আজকাল যুবকদের আল্লাহওয়ালার সাথে মোলাকাত করবার জজবা নাই এক সময় মা বাবারা সন্তানদেরকে নিয়ে গোজানি চলে যাইতো নানুপুর চলে যাইতো হাটাজারি চলে যাইতো মুহাম্মদুল্লাহ হাফিজের দরবারে চলে যাইতো আজকাল বাবাদের মধ্যে জজবা নাই সন্তানদের মধ্যে জজবা নাই আল্লাহু আকবার বলে আমি আল্লাহওয়ালা দেখেছি বলে কাকে দেখেছো তুমি বলে ওই জামানার সবচেয়ে আল্লাহর ওলিদের আল্লাহু আকবার যিনি সরদার ছিলেন মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার ও সব জায়গায় প্রত্যেক জামানার মধ্যে আল্লাহওয়ালাদের একটা সিস্টেম থাকে কথা বলবার সময় নাই এক জামানার মধ্যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী ছিলেন আরেক জামান উসমান হারুনি ছিলেন আরেকজন হাসান বসরি ছিলেন আরেক খাজা মুইনুদ্দিন চিশতি ছিলেন আরেক জামানার মধ্যে মালিক বিন দিনার ছিলেন এক এক জামানার এক একজনকে আল্লাহ পাক ওই পদে আসীন করেন আমার শাইখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদাহু একদিন বলতেছিলেন আলহামদুলিল্লাহ বর্তমান পুরা দুনিয়ার মধ্যে নিসবতে আমার সেই আল্লাহর রাসূলের নৈকট্য প্রাপ্ত আর কেউ নাই আল্লাহু আকবার মুঝে ইরফা বজা হে मुझे इरफा बजा है शाइख इस्लाम मुझे इरफा बजा है शाइख इस्लाम शफी अहमद वली बासफा दे शफी अहमद वली बासफा दे अल्लाहु अकबर ও দোস্ত মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি কে বলতেছেন আমি জামানার সবচেয়ে সেরা আল্লাহর বান্দা মালিক বিন দিনারকে দেখেছি মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি অবাক হয়ে গেলেন একটা ফুটপাতের একটা নারী বলতে পারেন দাসী বলতে পারেন যে বাজারে বিক্রি হয় একদম 20 টাকা দামের দাসী সেই জামানার কুতুব আল্লাহু আকবার মালিক বিন দিনারকে দেখেছে আল্লাহু আকবার কবীরা বলার কাকে দেখেছো বলে আমি মারুফ করকি কে দেখেছি সুবহানাল্লাহ বলে আমি সিররি শক্তিকে দেখেছি আমি মহিলাদের মধ্যে রাবিয়াকে দেখেছি আমি মহিলাদের মধ্যে মাইমুনাকে দেখেছি আল্লাহু আকবার ইয়া রব তেরে উশাক সে হু মেরি মুলাকাত या रब तेरे उशाक से हूँ मेरी मुलाकात कायम है जिनके फैज़ से ये अर्द समावात अल्लाहु अकबर वो मेरे लम्हात जो गुजरे खुदा की याद में वो मेरे लम्हात जो गुजरे खुदा की याद में
আমার জিন্দেগীর ওই সময়টা কেবলমাত্র কাজে আসছে যেই সময়টা আমি আল্লাহর জিকিরে কাটাইছি। ও মেরে জিন্দগি কা হাসিল ও মেরি জিস্তা কা সহারা, তেরে আশিকো মে जीना तेरे आशिकों में मरना, मेरे जिंदगी का हासिल मेरे जिस्ता का सहारा, तेरे आशिकों में जीना तेरे आशिकों में मरना। ও দোস্ত, নিজের জিন্দেগিটা কোন আল্লাহ ওয়ালার সাথে লাগাইতে পারেন কিনা দেখেন। নিজের গলার মধ্যে লাগাম দিয়ে, নিজের নফসের গলায় লাগাম দিয়ে কোন আল্লাহ ওয়ালার হাতে উঠাই দিতে পারেন কিনা দেখেন। আল্লাহু আকবার কাবীরা, জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। সোহবতে সালেহ তোরা সালে কোনাদ, সোহবতে তালে তোরা তালে কোনাদ। কথা তো অন্যদিকে চলে আসতেছে। ফটিয়ার মুফতি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি কত বড় আলেম, উনি একাধারে মুফতি, মুহাদ্দিস, আবার ফকিহ, মুজতাহিদ বললে ভুল হবে না, আদিব, শায়ের, কবি, মুফাসসির, যিনি পটিয়া মাদ্রাসা যিনি বানী প্রতিষ্ঠাতা। উনি বায়াত হয়েছেন শাইখুল মাশায়েখ জমিরুদ্দিন হাটহাজারী রাহমাতুল্লাহ হাতে। ইলমের দিক দিয়ে, জাহিরি বাহ্যিক ইলমের দিক দিয়ে তুলনা হয় না। হযরত শাইখুল মাশায়েখের হাতে বায়াত হয়েছেন। এত বড় আলেম, এত বড় মুজতাহিদ, এত বড় মুফতি, এত বড় মুফতি। আল্লাহু আকবার। একদিন নিজে নিজে লিখতেছেন, আমি তো কিছুই ছিলাম না, মানুষ আমাকে মুফতি মনে করত, মুহাদ্দিস মনে করত, আমাকে কবি মনে করত, বড় আলেম মনে করত। হারেরা গুল জারে কর দি খজরতা, নারেরা আনোয়ার কর দি খজরতা, खारेरा गुलजार कर दी खजरता, नूरेरा अनवार कर दी खजरता, दानारा अंबार कर दी खजरता, कतरारा अनहार कर दी खजरता। बोला आमी तो पानी ছিলাম, আমি কাটা ছিলাম, কাটা। আমি আজিজুল হক কাটা ছিলাম। আমি ঘরে থাকলে আমার পরিবার কষ্ট পায়, মাদ্রাসা গেলে সহকর্মীরা কষ্ট পায়, ছাত্ররা কষ্ট পায়, যেখানে যাই সেখানে আমার দুর্গন্ধ ছড়ায়। আমি যখন হাটহাজারীতে গিয়ে শাইখুল মাশায়েখের হাতে হাত লাগাইলাম, তখন আমাকে এক সোহবতের বরকতে আমাকে ফুল বাগানে রূপান্তরিত করে দিল। তো মুকাম্মাল আজ কামালে কিসতি, তো মুজাম্মাল আজ জামালে কিসতি। হাকিম উম্মতকে যখন জিজ্ঞেস করা হলো, আপনি এত বড় আলেম কেমন হইলেন, উনি কি বললেন? মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। আমি যখন এমদাদুল্লাহ মুহাজির মক্কির যখন জুতাটা সিধা করে দিলাম, ওনার সুহবতে যখন আমি সময় কাটাইলাম, আমার হাজী সাহেব আমাকে এই মানুষ বানায়া দিল। ও দোস্ত, সময় থাকতে কাজে লাগান। মুহাম্মদুল্লাহ হাফিজ জি আবার দুনিয়াতে আবার আসবে না, কারি শাহ হুজুর রহমতুল্লাহ আবার আসবে না। এই দেশ তো হাবিবুল্লাহ মিসবাহ শাহ হুজুর মুস্তাফা আল হুসাইনি সাহেবদের দেশ, আল্লাহ ওয়ালাদের দেশ, নোয়াখালী। আল্লাহু আকবার। সারা দুনিয়ার মানুষ চিনে, সারা বাংলাদেশের মানুষ চিনে। নোয়াখালীতে এক সময় বেগানা কোনো বেপরদা মহিলা রাস্তায় হাঁটতো না। নোয়াখালীর সমস্ত আলেম আহলে দিল ছিল, সমস্ত আলেম জিকিরওয়ালা ছিল। নোয়াখালীর মাদ্রাসাগুলো আল্লাহু আকবার জিকিরুল্লাহ দ্বারা আবাদ ছিল। ও দুস্থ, সময় থাকতে কাজে লাগান, সময় থাকতে কাজ করেন। শেষ করতেছি। মুহাম্মদ বিন হুসেন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, তুমি কারে কারে দেখছো? নাম বললেন। আমি মালিক বিন দিনারকে দেখেছি, মারুফ কারকিকে দেখেছি, সিররি সাক্তিকে দেখেছি, মহিলাদের মধ্যে রাবিয়াকে দেখেছি। রাবিয়া আল্লাহর পাকের প্রিয় বান্দি। আমি মাইমুনাকে দেখেছি, মাইমুনা আল্লাহ পাকের প্রিয় বান্দি। মাইমুনা রহমতুল্লাহের কথা বলার সময় আমার নাই। উনি একদিন উযু করতেছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে, উযু করে তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, কান্না করতেছেন, আল্লাহ রে
তুমি কি আমাকে জাহান্নামে দিবা নাকি? আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আল্লাহ, তোমার মোহাব্বত আমার কলিজার ভিতরে আমি স্থান দিয়েছি। দুনিয়ার কোন গায়রুল্লাহর মোহাব্বত আমি আমার কলিজার মধ্যে দিই নাই। ওই জামানে একজন বুজুর্গকে গায়েবী আওয়াজ শুনলেন, না না, যে বান্দাবাদীর কলবের মধ্যে আমি আল্লাহর মোহাব্বত থাকবে, যে আল্লাহর বান্দাবাদীর কলবের মধ্যে আমি আল্লাহর ভালোবাসা থাকবে, ওই বান্দাবাদীকে আমি জাহান্নামে আগুনে পুরাইব না। আল্লাহর বান্দা আওয়াজকে অনুসরণ করে দেখলেন, দেখে একটা কুটি ঘরের মধ্যে যাই নামাজের মধ্যে বসে বসে মাইমুনা কান্নাকাটি করে বলে, আল্লাহ আল্লাহ, আমি তোমাকে মোহাব্বত করি, আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ, আমি কোন গায়রুল্লাহর মোহাব্বত আমার কলবে রাখি নাই। মোহাম্মদ বিন হুসেন বাগদাদিকে বলেন, আমি এদেরকে দেখেছি। উত্তর শেষ করে নাই, উত্তর দিতে আছেন। বলে, আমি মারুফ কারকি রাবিয়া মাইমুনা দেখেছি, তবে একটা মনের মধ্যে বড় ব্যথা। সুবহানাল্লাহ। প্রশ্ন করাবিহীন উত্তরের তালে তালে আরো অনেক কথা বলে আমার মনের মধ্যে একটা বড় ব্যথা। আমি সমস্ত আল্লাহর ওলিদেরকে দেখেছি, তবে একজনকে দেখি নাই, তাকে দেখবার মনের বড় কাকেশ, যার নাম হলো মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি। বুঝেন নাই? বুঝছেন কিনা? মুহাম্মদ বিন হুসাইন জিব্বা কামড় দিলেন, এই দাসী কি বলে? আল্লাহু আকবার। সে আমাকে দেখবার কাকেশ করে, এই দাসী আমাকে আল্লাহর ওলিদের লিস্টের মধ্যে আমার নামটা লিখে দিয়েছে। আমি তো বড় পাপী, আমার মতো গুনাহগার দুনিয়াতে নাই। ও দুষ্ট, যারা আল্লাহর ওলি তারা মনে করে দুনিয়াতে সবচেয়ে বড় গুনাহগার, সবচেয়ে বড় গুনাহগার নাফরমান মনে করে। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি জিব্বায় কামড় দিলেন, এই দাসী আমাকে দেখবার কথা বলে। শুধু এতটুকু, আমি জিব্বায় কামড় দিয়ে বসে আছি। ওই দাসী বলে, হে আমার ছোট্ট মনিব, দিলের মধ্যে আর কোনো আশা ভরসা নাই। আমি আজকে মন ভরে দোয়া করেছি। মুহাম্মদ বিন হুসাইন শুধু শুনতে আছেন। বলে, আজকে আমি মন ভরে দোয়া করেছি। বলে, কি দোয়া করেছো? বলে, আপনি আমাকে যার কাছ থেকে মাত্র 20 টাকা দিয়ে কিনেছেন, সে আমাকে আপনার হাতে বিক্রি করবার পূর্বে আমার হাত ধরে সে আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করেছিল। হাজী সাহেবানগণ, আল্লাহ পাক সকলকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। হাজী সাহেবানরা জানেন 7 চক্কর দিলে এক তওয়াফ হয়। বলে, আপনি আমাকে যার কাছ থেকে কিনেছেন, যে 20 টাকার পরিবর্তে দিয়েছিল, সে আমাকে হাত ধরে বাইতুল্লাহ তওয়াফ করেছিল। বাইতুল্লাহর তওয়াফ শেষ করবার পর ওই জায়গায় মাকামে ইব্রাহিমে 2 রাকাত নফল নামাজ পড়তে হয়, ওই জায়গায় দোয়া করতে হয়। আর হাজী সাহেবানা যারা সুযোগ পায় তারা মুলতাজামে গিয়ে দোয়া করে, আল্লাহর ঘরের গিলাফ ধরে দোয়া করে। ওই দাসী বলে, আমার আগের মুনিব আমাকে হাত ধরে মুলতাজামে নিয়ে গেলেন। মুলতাজাম মানে হাজারে আসওয়াদ পাথর, আল্লাহর ঘরের দরজার মাঝখানে জায়গাকে মুলতাজাম বলা হয়। মুলতাজাম সম্পর্কে বিশ্ব নবী বলেন, এই জায়গায় যে কোনো বান্দা বান্দি যা দোয়া করবে, আল্লাহ পাক তার দোয়া ফেরত দিবে না। বলে, আমাকে নিয়ে দোয়া করেন। আমার আগের মুনিব, বয়স্ক মুনিব দোয়া করতেন, দোয়ার মধ্যে অনেক কথা বলেন। আমি আমিন আমিন বলতেছিলাম, দেখি হঠাৎ করে দোয়ার মধ্যে সে বলতেছেন, আল্লাহ গো, আমার হাতে একটা বাঁধি আছে, আমার টাকার প্রয়োজন, আমি আমার বাঁধিটা বিক্রি করতে চাই, একজন ভালো কাস্টমার মিলাইয়া দাও, আমি যেন এই বাঁধিটা যেন বিক্রি করতে পারি। যেই মাত্র নাকি আমার কানে পড়ল, আমার মুনিব কি বলে, আমাকে বিক্রি করে দিয়ে মাত্র 20 টাকা দিয়ে আমাকে বিক্রি করে দিবে, আমাকে বিক্রি করবার দোয়া আল্লাহর কাছে করতেছেন। হে আমার মুনিব, মুহাম্মদ বিন হুসাইনকে এখনো চিনতে পারে নাই। হে আমার মুনিব, আমার আগের মুনিব যখন নাকি আমাকে বিক্রির কথা যখন আল্লাহকে বললেন, তখন আমার মনটা বড় ভেঙে গেল, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি আর আমিন বলি নাই, আমি আল্লাহর ঘরের গিলাফ ধরে দোয়া করেছি, আল্লাহ, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড় নিমক কারাম, দুনিয়া আমাদেরকে ব্যবহার করে। এ সাদার ভাইয়ার মুসলমান, আমাদেরকে
আপনাকে সবাই ব্যবহার করে, আপনাকে আপনার ছেলে ব্যবহার করে, আপনার মেয়ে ব্যবহার করে, আপনাকে আপনার বউ ব্যবহার করে, মা বাবা ব্যবহার করে, আপনাদেরকে আমাদেরকে ব্যবহার করতে করতে বুড়া হয়ে গেছেন, চুলদারি সাদা হয়ে গেছে, কিন্তু নিজের জন্য কিছু করতে পারলাম না, নিজের জন্য ব্যবহার হইতে পারেন নাই। ওই দাসী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ দুনিয়া বড় নিমক হারাম, দুনিয়া বড় স্বার্থপর, এই আমার মুনিব এও আমাকে আবার পুনরায় বিক্রি করতে চাই, আবার আরেকজনের হাতে উঠাই দিতে চাই। ও আল্লাহ আমার দুনিয়া ভালো লাগে না, দুনিয়া ভালো লাগে না, না দুনিয়া से न दौलत से न घर आबाद करने से तसल्ली दिल को होती है खुदा को याद करने से। ওই দাসী আল্লাহর আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ দুনিয়া ভালো লাগে না, ও আল্লাহ আমি তোমার সাথে দেখা করতে চাই, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে তোমার কাছে চলে আসতে চাই। কথা বুঝাইতে পারিনি। আল্লাহর হাবিবের শেষ দোয়া কি ছিল জানেন? আল্লাহুম্মার রফিকাল আলা, আল্লাহুম্মার রফিকাল আলা, আল্লাহুম্মার রফিকাল আলা। আল্লাহর হাবিবের সর্বশেষ দোয়া ছিল, আল্লাহ আপনার সাথে আমি মোলাকাত করতে চাই। আল্লাহু আকবার। আফতে দরিয়া গরবনো সমতর নগর দদ জান মন, শরবতে দিদার বায়দ আজলবে মাহবুব মন। দাসী আল্লাহর কাছে দোয়া করছেন, মুহাম্মদ বিন হুসাইনকে শোনাইতেছেন, মুনিব দোয়া করেছি, আল্লাহ দুনিয়া ভালো লাগে না, তবে একটা মনের আশা আছে, শেষবারের মতো নিঃশ্বাসটা ত্যাগ করবার পূর্বে ওই আশাটা যেন পূরণ হয়ে যায়, আল্লাহ আমার আশাটা পূরণ করে দাও। আল্লাহ আপনার একজন বন্ধু আছে যার নাম মুহাম্মদ বিন হুসাইন। আল্লাহু আকবার। আমি আপনার সমস্ত আশেকদেরকে আমি দেখেছি, কিন্তু মুহাম্মদ বিন হুসাইন নামক একজন আশেক আছে আপনার। ও আল্লাহ ওই মুহাম্মদ বিন হুসাইন বাগদাদিকে একটু শেষবারের মতো দেখতে মনে চায়, তার জবান থেকে একটু কালামুল্লাহ শরীফ শুনতে মনে চায়। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি চোখের পানি ছেড়ে দিয়ে হাওমা করে কাঁদতে লাগলেন, হে বাদী কে তুমি, কি বলে কি তুমি কি বলো? মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি বলেন, তুমি দোয়া করেছো, আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলেছেন। সাতার ভাইয়ার মুসলমান দাসী দোয়া করেছেন মাত্র কয়েক মিনিট আগে, আর মুহাম্মদ বিন হুসাইন চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, দাসী তোমার দোয়া কবুল হয়ে গেছে। মাই তো মজবুর সহি, আল্লাহ তো মগর মজবুর নেহি, মাই তুঝসে দূর সহি, আল্লাহ তো মগর দূর নেহি। আল্লাহু আকবার। একজন দাসী 20 টাকা দামের দাসী দোয়া করেছেন, দোয়া কবুল করেছেন। মুহাম্মদ বিন হুসাইন অবাক হয়ে গেলেন, যাকে মাত্র 20 টাকা দিয়ে কম দামে আমি কিনেছি, এই দাসী তো আল্লাহ পাকের প্রিয় বান্দি। আল্লাহু আকবার। বলে তোমার দোয়া কবুল হয়ে গেছে। বলে কেমনে? বলে আমাকে তো লোকজন মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি বলে। সুবহানাল্লাহ। ওই বান্দি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। আল্লাহু আকবার। ঘটনা অনেক লম্বা, শেষ করতেছি। ওই আল্লাহর শুকরিয়া আদায় করে মুহাম্মদ বিন হুসাইন বাগদাদিকে বলেন, হে আমার মুনিব, আল্লাহ পাকের শুকরিয়া, আপনি একটু আপনার জবান থেকে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে শোনান। উনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তেলাওয়াত আউযু পড়লেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। পড়বার সাথে সাথে ওই দাসী চিৎকার করে বেহুশ হয়ে গেল। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি সেবা করবার পর হুঁশ ফিরে আসলেন। বলে তুমি না কোরআন তেলাওয়াত শুনতে চেয়েছিলা, বেহুশ হয়ে গেলে কেন? বলে বেহুশ হব না, আমি যাকে ভালোবাসি আল্লাহ, আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম যখন বললেন, আপনি যখন আল্লাহ আমার যা আমার আল্লাহ, আল্লাহ নাকি রহমান আবার রহিম। সুবহানাল্লাহ। আপনি যখন আমার আল্লাহর নাম নিয়েছেন এবং আমার আল্লাহর গুণবাচক নাম নিয়েছেন, তখন আমি সইতে পারি নাই, এই জন্য আমি বেহুশ হয়েছি। সুবহানাল্লাহ। আমাদের সামনে মালিকের নাম নেই, চোখে পানি আসে না, কারণ কি? কলে মালিকের মুহাব্বত নেই। মালিকের মুহাব্বত থাকলে আপনিও লাফাইতেন, আপনিও কান্না করতেন, আপনি বেহুশ হইতেন। বলে আচ্ছা তেলাওয়াত করেন। মুহাম্মদ বিন হুসাইন জান্নাতের কিছু আয়াত তেলাওয়াত করলেন।
আয়াত তেলাওয়াত যখন করতে করতে উজুহু ইয়াউমাইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা যখন বললেন, বলে থামেন থামেন, কি বললেন? থামেন। অর্থাৎ আমি আল্লাহ পাকের মোলাকাতের আশা করতেছি। সুবহানাল্লাহ বলেন। আমি তো ওই দিন যে আমি সরাসরি আল্লাহকে দেখবো, ওই দিন আমি অপেক্ষা করতেছি, থামেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন হুসাইন এবার জাহান্নামের কিছু আয়াত তেলাওয়াত করলেন। জাহান্নামের আয়াত তেলাওয়াত শুনবার সাথে সাথে যখন লাকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা শুরবাল হিম, জাহান্নামের যখন যাকুম ফল, যাকুম গাছ, জাহান্নামের ফুটন্ত পানি সম্পর্কে যখন আয়াতগুলো তেলাওয়াত করলেন, চিৎকার করে মারা গেলেন। আল্লাহু আকবার। জান শেষ, মারা গেলেন। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি কেঁদে দিলেন, হাই হাই, এই আল্লাহর বান্দি, কত আল্লাহর প্রিয় বান্দি, জাহান্নামের আয়াত শুনবার পর আর সইতে পারে নাই, কলিজা ফেটে মারা গেছেন। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি শোয়া দিলেন। কাফন দাফনের ব্যবস্থা করবার জন্য লোক খুঁজতে গেলেন। লোক খুঁজে যখন আসলেন, দেখেন কাফনের কাপড় পরানো অবস্থায় পড়ে আছে, কিন্তু কোনো লোকজন নাই। কাফনের কাপড়ের উপরে একটা সবুজ কাপড়, আল্লাহ সবুজ চাদর বিছানো আছে, গায়ের মধ্যে দেওয়া আছে। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি যদি এই কথাটি, এই ঘটনাটি যদি কিতাবে উল্লেখ না করতেন, আমারও বিশ্বাস করতে কষ্ট হইতো। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লেখছেন, ওই আল্লাহর বান্দির কাপড়ের কাপড় পছানো, গায়ের মধ্যে একটা সবুজ কাপড় বিছানো, জারানো। আল্লাহ, আমি খেয়াল করলাম, দেখি ওই সবুজ কাপড়ের উপর লেখা আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বুঝতে সময় নেই, বুঝতেছি, এই যে তাড়াহুড়া করতেছি। মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি বলেন, আমি তাকে দাফন করলাম। দাফন করে আমি এখনো হাত পরিষ্কার করি নাই, পা পরিষ্কার করি নাই, ক্লান্ত দেহ, মনটা বড় খারাপ। হাই হাই, কি থেকে কি হয়ে গেল। মাত্র 20 টাকা দিয়ে কিছুক্ষণ আগে একটা বাঁধি কিনলাম, আর সে কি শুনাইলো, আল্লাহর কি মোহাব্বত, তার কলিজার ভিতরে আগুন, আর সে জাহান্নামের বয়ে কান্নাকাটি করে কলিজা ফেটে মারা গেছে। আর তার কাফনের কাপড় কিনতে গেছি, দেখি কেউ আসে কাফনের কাপড় পরায় দিয়েছেন, দাফন করছি, মন মরা তন্দ্রা চলে আসছে। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ বলেন, মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি স্বপ্ন দেখতেছেন। স্বপ্নে ওই দাসী, মনে আছে কয় টাকা? 20 টাকা দামের দাসী জান্নাতের মধ্যে ঘুরতেছেন। উনি কিন্তু এখনো গোসল করেন নাই, এখনো উনি মাত্র ক্লান্ত দেহ নিয়ে ঘুমে আছেন। স্বপ্ন দেখে ওই দাসী নতুন দামি, খুব অলংকার সজ্জিত নতুন দামি পোশাক পরিধান করে নাচতেছে জান্নাতের মধ্যে। বলে, আমি ডাক দিলাম, এ দাসী, এদিকে আয়, তোমার এই অবস্থা কেন? আল্লাহু আকবার। তোমার এই অবস্থা কেন? বলে, হে মুহাম্মদ বিন হুসাইন বাগদাদি, আপনি কি জানেন না, আমি আমার জিন্দেগিতে কোনোদিন গুনাহ করি নাই, আমি আমার জিন্দেগিতে কোনোদিন কোন গায়রুল্লাহর মোহাব্বত আমার কলিজায় রাখি নাই। আমি সারাটা রাত আমি আল্লাহর জন্য কান্না করেছি, আমি সারা রাত আল্লাহ পাকের মোলাকাতের আশায় বসে থাকতাম, আমি ঘুমাইতাম না, আমি কান্না করতাম, আমি কোনোদিন হাসতাম না, আমি গল্প গুজব করতাম না, আল্লাহর মোহাব্বত লালন করেছি। আমার আল্লাহ আমাকে মাহরুম করে না। আল্লাহু আকবার। অদুষ্ট একটা 20 টাকা দামের দাসী যদি এত দামি হতে পারে, আমি আপনি মেহনত করলে আমরা দামি হবেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন জামাতে? ইনশাআল্লাহ বলেন। যুবক ভাইরা বলেন ইনশাআল্লাহ বলেন। বা তোমরা হাত ওঠো, যারা বারান্দা দাঁড়ায় হাত ওঠো, ইনশাআল্লাহ বলো। পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। কোন রকম বাস একটা শেষ, আধা মিনিট একটা কাজ করতে পারেন না, দেখেন কি, ফেসবুক বন্ধ করে দেন, গোনা বন্ধ করে দেন, নামাজে স্বাদ পাবেন, সিজদায় স্বাদ পাবেন, কোরআন তেলাওয়াতের স্বাদ পাবেন। শেষ রাত্রে ওঠা সহজ হবে। আকসার মানুষ শেষ রাত্রে উঠতে পারে না, তার অন্যতম কারণ মোবাইল। আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত জিন্দেগি যাপন করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। নামাজ আমি দেরি তাড়াহুড়া করব নামাজের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ও আল্লাহ, আমাদেরকে মাহরুম করিও না, আল্লাহ আমাদেরকে মাহরুম করিও না, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আমরা আপনাকে চাই,
আল্লাহ আমরা আপনার মোহাব্বত ভিক্ষা চাই। আল্লাহ আপনি আমাদেরকে একটা কলবে সালিম দান করেন। ও আল্লাহ আপনি আমাদেরকে একটা কলবে সালিম দান করেন। ও আল্লাহ আপনি আমাদেরকে আপনার ইশকওয়ালা একটা দিল দান করেন। ও আল্লাহ আমাদের চোখে পানি দান করেন। ও আল্লাহ আমাদের চোখে পানি দান করেন। ও আল্লাহ জিকিরওয়ালা জবান দান করেন। ও আল্লাহ বন্দেগীওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ তওবাওয়ালা তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। ও মালিক আমাদেরকে আপনার ফরমাবরদার গোলাম বানায়া নেন। ও আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি যাপন করবার তৌফিক দেন। আল্লাহ নফস শয়তানের দুগা থেকে বাঁচতে পারি না আল্লাহ। আল্লাহ গুনাহ হয়ে যায়, আল্লাহ গুনাহ হয়ে যায়, আল্লাহ গুনাহ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি যাপন করবার তৌফিক দেন। আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। আল্লাহ সাতার পাইয়ার মুসলমানদেরকে কবুল করে নেন। এই উলামায়ে কেরামের হায়াতে বরকত দেন। আল্লাহ সবাইকে দিলওয়ালা বানায়া দেন। ও আল্লাহ সবাইকে দিলওয়ালা বানায়া দেন। এই আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। এই মাহফিলকে কবুল করে নেন। এই তাফসীরুল মাহফিল কুরআন মাহফিল যারা ব্যবস্থা করেন তাদেরকে নেক হায়াত দেন, তাদেরকে কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।